ওই একটা মুন্সি। আচ্ছা, 22 বছর বয়সী প্রতিবন্ধী তরুণীকে 100 টাকার লোভ দেখিয়ে ভুট্টা খেতে নিয়ে ধর্ষণ করেন 50 বছর বয়সী একরামুল মুন্সি। এ ঘটনায় 6000 টাকার বিনিময়ে আপোস করে দেন স্থানীয় একজন বিএনপি নেতা। সিদ্ধান্ত না মেনে মামলা করতে ঠাকুরগাঁ আদালতে গিয়েছিলেন ভুক্তভোগী তরুণীর বাবা ভ্যান চালক। সেখান থেকেও তাকে ফিরিয়ে এনেছেন ক্ষমতার দাপট দেখিয়ে। ঠাকুরগাঁয়ের রানীশঙ্কেল উপজেলার রাতর ইউনিয়নের ভেদালি গ্রামে এই ঘটনা। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবার ও তার প্রতিবেশীরা। একরামুল মুন্সি লোক আর কিরকম এমনি তো ভদ্র ছিল, কিন্তু নজর খারাপ তার। 2 বছর 4 বছর পরে হিন্দু মুসলমান সবাইকে নিয়ে এরকম করে, সবার কাছে হাত পা ধরে ক্ষমা নাই। তারপর 2-4 বছর পরে আবার শুরু করে। এই যে এত বড় এই বয়সে যে এত মেয়ের মতো একটা বয়সে নাতনির বয়সের একটা ঘটনা ঘটাচ্ছে, কি করা উচিত? তার ফাঁসির দরকার, খাতা ঠিক আর ফাঁসির দরকার। আমরা 2 লাখ টাকা দাবি করেছিলাম, মেয়েটার গতি যেন আর টাকা 1 টাকা নিল, টাকা 10 লাখ টাকা নিল। আমরা মানি নাই, হয়ে গেছে, আমরা পড়ে গেছে, আমরা বাদে গেছি। আদালত থেকে আঙ্কেল কারা নিয়ে আসলো? আমার কাছে তো ফোন দেয়নি, আমার ভাইটার কাছে গেছিল। আপনারা চলে আসেন। বিচারে কারা রায় দিচ্ছিল? মূলত কারা বসাইছিল বিচারটা? এলাকার লোক কে গেছিল? সবাই ছিল। নাম বলেন তো, শুনে কে গেছিল? নাম বলা হেড কে ছিল? মাথা কে ছিল? মাথা এখানকার নেতা কি? আক্তার, বিএনপি নেতা। আমরা টাকা পয়সা দিব না, আমি খালি করার যে আমার মেয়েটাকে আজ এরকম করলে আমি যদি কোনো কিছু দিতে নাই করি, তো আর একজন তখন আমার মেয়েটাকে লেগে ফের ওরকম করবে, তখন আমরা কী করবো? এটা চোখে দেখতে পাই না, সেরকম করবো। আর তখন তো তার বাদে দিতে লুকিয়ে গামছা ঢুকিয়ে দিতে যখন করে, তখন আমরা কী করবো? তখন তার দেখতে পাবো। আমরা কিছু চাই না, আমরা খালি চাই যে ওকে শাস্তি করার জন্য তোমরা যেভাবে করা হোক ওইভাবে করে ওকেই করো, বিচার চালানো। তবে অভিযোগ অস্বীকার করছেন রাতর ইউনিয়ন বিএনপি সভাপতি আক্তার হোসেন। তিনি বলেন, ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। আমরা যেটা বলছিলাম ওই যে ভোটটা ভাগবে, এরাও ছিল, ওর মাও ছিল, ওর ইয়াও ছিল আপনার, বুঝছেন। এবং গতকালকে ওইখানে কম বেশি 500 লোক ছিল, কেউ ওই কথাটা তো উত্থাপন করেনি যে ধর্ষণ। তার আগের দিন আমরা আরেকবার সালিশে বসছিলাম, ওইখানে উত্থাপন করেনি। তাহলে কিসের আন্দোলন বসলেন? তাহলে আমরা বসছিলাম, ওই মেয়েটার বলে হাত ধরছিল, এইটুকুই। এ বিষয়ে বক্তব্য নিতে গেলে অভিযুক্ত একরামুল মুন্সির বাড়িতে তাকে পাওয়া যায়নি। তার মেয়ে ঘটনার কথা স্বীকার করলেও প্রতিবন্ধী মেয়েটির উপর দোষ চাপানোর চেষ্টা করেন। তবে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস রানীশঙ্কেল থানার ওসির। মানে বেশি টাকা যাচ্ছিল। প্রথমেই ওনারা মারে দিল যে 6000। ওনারা বললো যে ঠিক আছে, আপনারা 6000 টাকা দিয়েন। তখন ওনারা বললো যে আমরা টাকা 6000 নিব না, এতে মাদ্রাসায় দিয়ে দিতে বললো। মাদ্রাসায় দেওয়ার পর তখন বলতেছে যে না, মাদ্রাসায় দিও না, রবিবারের দিন 2টা ছাগল কিনে দিয়ে দিও। তারপর আবার ওর বাবা ফের বলতেছে যে ছাগল কিনে আমি নিব না, মাদ্রাসায় দিয়ে দিও। তখন একজনকে দায়িত্ব দিছে, মকবুলকে। আসলে ঘটনা কি, মেয়েটা কিন্তু ওরকমই, বুঝছেন, একটু মোটা হুঁশির, কথাবার্তা একটু ভালোই না, কিন্তু তারপরও তো ও যায় যেখানে ভালো লাগে ও সেখানেই চলে যায়, ও নিজে ইচ্ছাই চলে যায়, কেউ ওকে স্বইচ্ছায় নিয়ে। ঘটনা তো ঘটছে, সত্য ঘটনা, সত্য লোকজন তো বলছে ঘটনা সত্য। ঘটনা সত্য কি, তো ঘটনা কি আর কি একজনই করছে? সেগুলো তো করছে নাকি?